বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নুরুল আলম স্যার আপনাদের মাঝে আছি। আমরা বলেছিলাম যে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। তো আমরা লজিক গেটের যে কয়টা গেট আছে আমরা ইতিমধ্যেই আমাদের এখানে অঙ্কন করে দেখতে পাচ্ছেন, সেই প্রতিটা লজিক গেটের আলাদা আলাদা সত্যক সারণী আমরা এক ক্লাসে আজকে 3 নম্বর পার্ট আমাদের ক্লাসের। আমরা ইনপুট দিলাম এখানে এ বি, তাহলে যেহেতু এটা হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের আমরা ইনপুট পাবো হলো এ বি। একইভাবে আমাদের এটাও কিন্তু ইনপুট দিয়েছি আমরা এ বি, এখানে যেহেতু নট যুক্ত আছে এ বি নট মানে বার, নটের যেটা অংশ সেটা আমাদের যুক্ত হয়ে গেল, বার যুক্ত হয়েছে। একইভাবে আমরা এখানে ইনপুট দিয়েছি এ বি, মানে এটার সাথে এটা মিল আছে অ্যান্ড গেটের সাথে। এটা হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সাথে এটা হলো ন্যান্ড গেট। শুধু পার্থক্য হলো এখানে এন নাই আর এখানে এন আছে। এন আছে বলে এখানে নট আছে, আর নট হয়েছে বলে এ বির মাথার উপরে বার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অর গেট আছে, এই গেটটাকে আমরা বলবো হলো অর গেট। অর গেটের এই যে 2 নম্বরে দিয়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার যে নিয়মটা দেখা হয়েছিল, প্রথমে আসে হলো আমাদের এ বি আমরা ইনপুট দিচ্ছিলাম। ইনপুট দিয়ে আমরা এখানে ওয়াই এর মান পেয়েছি, এখানে ওয়াই যা ছিল আমাদের এখানে ওয়াই দেওয়া নেই, তাহলে আমরা পাচ্ছি কি এ বি পাচ্ছি ইনটু আকারে বা গুণ আকারে। আচ্ছা, একইভাবে আমরা দেখছি যে অর গেট আমরা ইনপুট দিচ্ছি এ বি, কিন্তু আমরা আউটপুট পাচ্ছি এ প্লাস বি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি অর গেট পেয়েছি আমরা প্লাস আকারে। এটা ছিল কি আকারে, আমরা ইনপুট দিয়েছি এ বি, কিন্তু আমরা আউটপুট পেয়েছি এ প্লাস বি। ঠিক একইভাবে এ বি, এটা হলো কি অর গেট আর এই গেট কোনো পার্থক্য আছে? শুধু এখানে যুক্ত আছে কি নটের কারণে এই যে অর এর সাথে শুধু এন যুক্ত হয়ে গেল। তাহলে আমরা এখানে বলি এ প্লাস বি, এই যে বার, তাহলে কি হয়ে গেল এখান থেকে পার্থক্য হলো এটা শুধু যুক্ত হলো কি বার যুক্ত হলো মাথার উপরে, এই কারণে আমাদের নট যুক্ত হলো। একই কারণ দেখছি এই জায়গাতে একটা বন্ড আছে, এই জায়গাতে আমরা একটা বন্ড দেখতে পাচ্ছি যে আলাদা, যে অর গেটের সাথে মিল আছে কিন্তু একটা আলাদা আছে, একটু কাটা আছে। তখন আমরা একই হবে অর এক্স যুক্ত হয়ে গেল, তাহলে কি এ প্লাস বন্ড বি। এইটার সাথে যখন আমাদের নট যুক্ত হয়ে যাবে তখন এক্স নট, তাহলে আমাদের এখানে ইনপুট আসবে এ প্লাস বার বি গুণ বার। এখানে ইনপুট কিন্তু আমরা প্রতিটাতে এ বি দিয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর কারো কোনো জায়গায় যদি ভুল মনে হয় অথবা বুঝতে যদি প্রবলেম হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের বোঝাতে পারবো। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখেন এখানে পেয়েছি আমরা, এটাতে যদি আমরা সত্যক সারণী করি, অ্যান্ড গেটের সত্যক সারণী করি, তাহলে প্রতিটা গেটে আমরা ইনপুট দিয়েছি এ বি, যেটার ইনপুট 2টা আছে, 2টা থাকলে আমরা এখানে 4টা করতে হবে, 1 2 3 4টা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে 4টা করতে হবে, এখানে আমরা 4টা করে নিচ্ছি। এখানে আমাদের আউটপুট পাচ্ছি আমরা এখানে আউটপুট হলো অ্যান্ড গেট। যদি অ্যান্ড গেট এইভাবে এ বি যদি আমাদের ইনপুট দেওয়া থাকে, তাহলে আমরা কি দেখি, যখনই আমাদের দেখছি 4টি আসছে, 2টা ইনপুট হবে, 2টা ইনপুট হচ্ছে, তাহলে তখন আমার 2টা 0 2টা 1, 0 1 0 1। এটার কাজ কি, এ বির কাজ হলো গুণ। তাহলে দেখেন আপনারা 0 0 যদি গুণ করি 0, 0 1 গুণ করলে 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে, 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। তাহলে একইভাবে এখানে দেখেন আছে কি এ বি বার, অ্যান্ড গেটের সাথে মিল আছে, একটু চেঞ্জ আছে, সেটা হলো এ বি বার। কিন্তু এই জায়গাতে আমরা যুক্ত করে দিচ্ছি
দেখেন এ বি বার, বার মানে আমার এখানে এ বি যেটা এসেছে তার বিপরীত হয়ে যাবে সত্যক সারণী, তাহলে 1 1 1 0। আমরা দেখি অর গেটে, অর গেটে, অর গেট মানে যোগ, অর গেট মানে যোগ, তাহলে এ প্লাস বি, অর গেটের কাজ কি যোগ, এটা আমরা 0 0 যদি যোগ করি কি হবে, 0 হয়ে যাবে, 0 1 যোগ করলে 0 1 যোগ করলে 1 হবে, আর 1 আর 0 যোগ করলে 1 হবে, আর 1 1 যোগ করলে 2, তাহলে 2 বাইনারি সংখ্যা বোঝে না, তাহলে 0 0 ক্যারি ক্যারি হাতে থাকে 1, সে 1 আমরা এখানে বসিয়ে দিয়েছি, কারণ জোড় সংখ্যা হলে 0 বসবে, যেটা ক্যারি থাকে সেই ক্যারিটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে যদি আমরা দেখেন এই তিনটার কিন্তু আমরা সত্যক সারণী বাইর করে ফেলেছি, এই কয়টার আমাদের সত্যক সারণী বাকি আছে, তাহলে এইগুলো যদি সত্যক সারণী করতে হয়, এইগুলো যদি আমাদের সত্যক সারণী করতে হয়, তাহলে আমরা দেখি, আপনাদের দেখে দিচ্ছি, আমরা ইনপুটের জন্য লেখার জন্য একটা রেখে দিলাম এ বি, তাহলে এখানে হলো আমাদের এ প্লাস বি বার এ প্লাস বি বন্ড, আর আমাদের একটা অবশিষ্ট থাকছে সেটা হলো এ প্লাস বি বন্ড প্লাস বার, বন্ড প্লাস বার, তাহলে এখানে আমরা ইনপুট দিচ্ছি এ বি, ইনপুট কি দিচ্ছি আমরা এ বি, তাহলে এখানে যখন ইনপুট হয়েছে আমাদের দুইটা যদি ইনপুট হয়, তাহলে আমরা এখানে পাবো 0 0 1 1 0 1 0 1, তাহলে এটা কি করবো আমরা যোগ করি, যেটা হবে তার বিপরীত, তাহলে 0 0 যোগ করি কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে 0 এর বিপরীত হলো 1, আর এখানে কত 0 আর 1 যোগ করে 1, বিপরীত হলো 0, 1 আর 0 1 হচ্ছে, এটার বিপরীত 0 1 1 1 1 যোগ করে কত হয়েছিল আমাদের, এই যে এখানে কি হয়েছিল আমাদের 1 হয়েছিল, এটার বিপরীত কি পাবো আমরা 0 পাবো। শুধু বন্ড থাকলে একটু আমাদের চেঞ্জ হবে, সেটা আমরা দেখি 0 0 0, ঠিক আছে, যোগফল 0 1 এ 1 0 1 এ 1, আর এখানে হলো আমাদের 1 1 যোগ করে 2 হয়েছে, এখানে যে ক্যারিটা বসিলাম এখানে ক্যারি বসাবো না, এখানে ডাইরেক্ট আমরা 0 বসিয়ে দেবো। এবার দেখেন আমরা যেটা করতেছি সেটা হলো আমাদের এখানে এসছে 0, তাহলে এটা যেহেতু ফুল বার আছে এটা তার বিপরীত হবে 1 0 0 1। দেখেন আপনাদের সুন্দরভাবে আশা করি এই সত্যক সারণীটা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।